বর্তমান সমাজের যারা মুসলমান তারা জ্ঞানের স্বল্পতার কারণে নানা ক্ষেত্রে নানা রকম বিশ্বাসের ভ্রান্তির ভিতরে ডুবে আছে। আমরা আমলের ক্ষেত্রে হাদিস মাফিক সহি আমল করলেও আকীদার ক্ষেত্রে আমাদের ভিতরে নানা ক্ষেত্রে বিভ্রান্তি হয়ে আছে। মুসলমানদের ভিতরে অনেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জান্তা হিসেবে জানেন, বিশ্বাস করেন, যে বিষয় নিয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরই সমাজের মুসলমানরা আরও অনেক ভ্রান্ত বিশ্বাস নিয়ে আছেন। তার ভিতরে অন্যতম একটা বিশ্বাস হলো এই যে তিনি নূরের তৈরি। তার সম্পর্কে আরও যে সমস্ত ভ্রান্ত বিশ্বাস, তিনি হায়াতুন নবী, এইরকম অসংখ্য বিশ্বাস আমাদের ভিতরে জন্মে আছে বা বদ্ধমূল হয়ে আছে, যে বিশ্বাসগুলো কোরআন ও সহি হাদিসের কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে সমস্ত বিশ্বাসের ভিতরে নানা রকম ভ্রান্তি সংশ্লিষ্ট আছে। এই সমস্ত ভ্রান্তির ভিতরে, আকীদাগত ভ্রান্তির ভিতরে একটা ভ্রান্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি ছিলেন, না তিনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ, আদম সন্তান, মাটির তৈরি ছিলেন? প্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়ে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে এই পৃথিবীতে মানুষ সৃষ্টির জন্য বা এই পৃথিবীকে আবাদ করার জন্য যে কথা বলেছেন, সূরাতুল বাকারার প্রথম দিকে বলা হচ্ছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আমি এই পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে মানুষের কথা বলেননি, কিন্তু একই ভাষাতে অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূলত ভাষা একই রকম। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন তোমাদের রব ফেরেশতা মণ্ডলীকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই মাটি থেকে। ঠিক এই মর্মে পবিত্র কোরআনে হাকিমের বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাষায় জানিয়ে দিয়েছেন। যেমন কোথাও বা তিনি বলেছেন, আমি ঠনঠনে কাদামাটি থেকে আদমকে সৃষ্টি করেছি। কোথাও বা তিনি বলেছেন, আমি পচা কাদা থেকে আদমকে সৃষ্টি করেছি। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন, এবং সে সমস্ত ভাষার মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি যেহেতু মাটির বিভিন্ন সময়ে বিভিন্ন আকার ধারণ করে। মাটি যখন ভেজা থাকে তখন পচা কাদা নরম থাকে, আবার যখন শুকনা থাকে তখন ঠনঠনি আকার ধারণ করে, আবার এই রকম বিভিন্ন অবস্থায় মাটির বিভিন্ন রূপ ধারণ করে। আর এই ভাষাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি শুধুমাত্র সূরার আয়াতগুলো বলছি। সূরা হিজরের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন যে আদম আলাইহিস সালামকে পচা কাদা এবং ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার সূরা রহমানের 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন মাটির একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করেছেন সে বিষয়গুলো স্পষ্টভাবে বলেছেন। এখন এখান থেকে আমরা যদি ধারণা করি যে আমাদের নবী কি আদম সন্তান, না তিনি আদম সন্তানের বাইরে, যেহেতু আদম আলাইহিস সালাম
পবিত্র কোরআনের ভাষ্য অনুপাতে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুপাতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথা বললেন তার মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সকল, এখানে মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়নি, গোটা বিশ্বের মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানব সকল, হে মানব জাতি, তুমি ইহুদি হও আর খ্রিস্টান হও, বৌদ্ধ হও আর নাসারা হও, আর ইমানদার হও, মুসলিম হও, তোমাদের সকলকে উদ্দেশ্য করে আমি বলছি ইয়া আইয়ুহান নাস, তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তাহলে সূরা নিসার 1 নম্বর আয়াতের এই ঘোষণা অনুপাতেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমরা প্রত্যেকেই ধর্ম মত নির্বিশেষে সমস্ত মানুষ এক আদম আলাইহিস সালামের সন্তান। আর আদম আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি ছিলেন, আর যদি আমরা আমাদের নবীকে আদম আলাইহিস সালামের সন্তান মনে করি তাহলে অবশ্যই অবশ্যই তিনিও আদম আলাইহিস সালামের মতো মাটির তৈরি ছিলেন। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখি সমস্ত নবীগণ কিসের তৈরি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। এখন তারা তো বিশেষ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্য থেকে যে 1,24,000 নবী এবং রাসূলকে তিনি তার বার্তা বাহক হিসেবে নির্বাচন করলেন, তারা কি ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে বলছেন যে তাদের পয়গম্বরগণ তাদেরকে উদ্দেশ্য করে জানাতো বা বলতো যে আমরা তো তোমাদের মতোই মানুষ। অর্থাৎ বিগত জামানার যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন তারা যখন তাদের উম্মতদের সম্মুখে নিজেদের পরিচয় তুলে ধরতেন, নিজেদের বিশেষত্ব তুলে ধরতেন, তখন তারা একথাও বলতেন যে আমাদেরকে আলাদা করে ভাবার অবকাশ নাই, আমরাও কিন্তু তোমাদের মতোই মানুষ। বিগত জামানার নবী এবং রাসূলগণ তারা নিজেরাও নিজেদেরকে সাধারণ জনগণের মতো মানুষই মনে করতেন। আলহামদুলিল্লাহ। এরপরে যদি আমরা দেখি আমাদের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলেছেন। আমি আজকের খুতবায় আপনাদের সম্মুখে একটিমাত্র আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা কাহফের 110 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি আপনার যারা উম্মত আছে জনগণকে বলে দিন, ঘোষণা করে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। এখন মানুষের সাথে মানুষের যে একটা স্বাভাবিক পার্থক্য থাকে, একটা স্কুলে হয়তো 20-15 জন শিক্ষক আছেন, তার ভিতরে বিভিন্ন পর্যায়ের আছেন, কেউ বাংলার শিক্ষক, কেউ ইংরেজির শিক্ষক, কেউ বা গণিতের শিক্ষক, কেউ বা ফিজিক্সের শিক্ষক, আর তার ভিতরে আরও একজন আছেন যিনি প্রধান শিক্ষক, বা কলেজ পর্যায়ে যিনি প্রিন্সিপাল, বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যিনি ভাইস চ্যান্সেলর। কিন্তু সার্বিক বিবেচনায় এই হেড অব দ্য অথরিটি তিনিও কিন্তু একজন চাকরিজীবী, তিনিও কিন্তু তাদের মতোই একজন মানুষ, কিন্তু তার দায়িত্ব অনুপাতে, তার মর্যাদা অনুপাতে তিনি হেডমাস্টার, তিনি প্রিন্সিপাল, তিনি ভাইস চ্যান্সেলর বা অন্য অন্য ব্যক্তিবর্গ। কিন্তু স্বাভাবিক বিচারে যদি কল্পনা করা হয় তারাও কিন্তু অন্য অন্য শিক্ষকদের কাতারেরই একজন ব্যক্তি। শুধু পার্থক্য হলো এই যে তাদের উপরে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মুখ দিয়ে প্রকাশ করে নিচ্ছেন যে কুল, হে রাসূল আপনি নিজেই বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আলহামদুলিল্লাহ।
পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমরা সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, তবে পার্থক্য এতটুকু যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ আসে, ওহী প্রাপ্ত হই, আর আমি সেই ওহীটা তোমাদের সম্মুখে প্রকাশ করি। এটাই হলো পার্থক্য। অনেকেই আমরা মনে করতে পারি যে আল্লাহ রসুল তো সর্বশ্রেষ্ঠ মানুষ, অবশ্যই সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং তিনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবেন তার সকলের ভিতরে তিনি যে শ্রেষ্ঠ, এতে কোনোই সন্দেহ নাই। আর এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যেয়ে তাদেরকে যদি আমরা আমাদের বিশ্বাসগতভাবে মানুষের কাতার থেকে বহির্ভূত করে দেই, তাহলে কি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে, নাকি তার শ্রেষ্ঠত্ব খর্ব করা হবে? এই পৃথিবীতে অগণিত ফেরেশতা বসবাস করে, এবং তার সঙ্গে যারা জিন তারাও বসবাস করে, আর আমরা যারা মানুষ আমরা বসবাস করি। আমরা মানুষ, আমরা মাটির তৈরি, যারা জিন তারা আগুনের তৈরি, এবং যারা ফেরেশতা তারা নূরের তৈরি। এই পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বসবাসের জন্য করে দিতেন, তাহলে তাদের ক্ষেত্রে যদি কোনো নবী পাঠাতেন, তাহলে ওই নূরের তৈরি নবী প্রেরণ করতেন। যেহেতু তিনি মানুষের হিদায়াতের জন্য, মানুষের কাছে আল্লাহর হুকুম প্রচার এবং প্রসারের জন্য লোক নির্বাচন করেছেন, সুতরাং তিনি আমাদের মধ্য থেকেই নির্বাচন করেছেন। তাকে ব্যক্তিগতভাবে, শারীরিকভাবে, বস্তুগতভাবে তাকে বিশেষ অন্য জগৎ থেকে এনে, অন্য গ্রহ থেকে এনে, অন্য প্রকৃতি থেকে এনে আমাদের উপরে চাপিয়ে দেন নাই। আর একথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলে দিয়েছেন। যেমন এক জায়গায় সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে রূপে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা চয়ন দেখেন, কামা আরসালনা ফীকুম, যে রূপে আমি প্রেরণ করেছি তোমাদের মধ্যে, রাসূলাম মিনকুম, একজন রাসূলকে তোমাদের মধ্য থেকে। অর্থাৎ যিনি তোমাদের মাঝে দাওয়াতি কাজ করবেন, যিনি তোমাদের মাঝে আল্লাহর বিধান প্রচার করবেন, তিনি তোমাদের মধ্যেরই মানুষ, তিনি অন্য গ্রহের মানুষ নন। একথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন। আজকে যদি আমাদের এই মসজিদে একজন বিশেষ কথার কথা যখন কমিটি নির্বাচন করা হয়, তখন কি অন্য গ্রামের মানুষকে দায়িত্ব দেওয়া হয়, না এই মুসল্লিদের মধ্য থেকেই একজনকে দায়িত্ব দেওয়া হয়? ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষের হিদায়াতের জন্য, আমাদের মতো মানুষের এই আল্লাহর বিধান প্রচার ও প্রসারের জন্য আমাদের মধ্য থেকেই তিনি নির্বাচন করে দিয়েছেন। আর যে কথাটা তিনি বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। এমনিভাবে আরও অন্য অন্য ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই রাসূল সম্পর্কে, রাসূলের প্রকৃতি সম্পর্কে, রাসূলের সৃষ্টিগত উপাদান সম্পর্কে জানিয়ে দিলেন। এবার যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করলেন, যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন ওই সময়ে যারা বেদিন ছিল, যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, এক কথায় যারা তাকে সহজভাবে নবী হিসেবে গ্রহণ করে নাই, তারা তাকে কী হিসেবে মূল্যায়ন করেছিলেন, এটাও আমাদের দেখা দরকার। তাহলে আমাদের আকীদাটা পরিষ্কার হয়ে যাবে। কোরআনের বিভিন্ন আয়াতে যদি আমরা দেখি, যেমন সূরা আম্বিয়ার 3 নম্বর আয়াতে যারা জালেম, যারা বেদিন, যারা অস্বীকারী, তারা গোপন পরামর্শের ভিত্তিতে তাদের ভিতরে তাদের যে অনুসারীরা ছিল, যারা আল্লাহর নবীকে নবী হিসেবে মানতে চাচ্ছিল না, তারা গোপনে পরামর্শ করে তাদের ভিতরে বলছে যে সে তো তোমাদের মতোই একজন মানুষ, সে যে সমস্ত জিনিসপত্র বা যে সমস্ত অলৌকিকত্ব দেখাচ্ছে, তাদের ভাষায় যে এ এক প্রকার জাদু, তোমরা ওর জাদুকরের জাদুবিদ্যার জাদুতে ভুলে যেও না।
অর্থাৎ সে পরিষ্কারভাবে কাফেরদের ধারণা ছিল যে সে তোমাদের মতোই একজন মানুষ। আর জাদুকররা যেমন সাধারণ মানুষের মধ্য থেকেই একটা অসাধারণ কিছু দেখিয়ে থাকে, সে ওই রকম কোনো কিছু অর্জন করেছে, আর তোমাদের ভিতরে ওই জাদুবিদ্যার মধ্য দিয়ে সে অলৌকিক কিছু দেখাচ্ছে, আর ওই জাদুবিদ্যার কারণে তোমরা তার প্রতি ভুলে যাবে, তার প্রতি আকৃষ্ট হবে। এটা হওয়ার দরকার নাই। এরা গোপনে গোপনে বৈঠক করে বা তারা তাদের নিজস্ব পরিমণ্ডলে যখন এই কথাগুলো বলতো, তখন আমাদের নবী সম্পর্কে তাদের ধারণা এটাই ছিল যে তারাও ধারণা করত, তারাও স্পষ্ট উপলব্ধি করত যে সে তো আমাদের সমাজেরই একজন, অর্থাৎ সে আমাদের মতোই মানুষ। সূরা আম্বিয়ার 3 নম্বর আয়াত। ঠিক একই বিষয়ে যারা কাফের সর্দার তারাও যখন আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলতো, তারাও ঠিক একই কথা বলতো, সে তো তোমাদের মতোই মানুষ। তার এই সমস্ত কথাবার্তার মূল হেতু হলো এই যে গোটা আরবের নেতৃত্ব চায়, সে নেতা হতে চায়। এই জন্য বিশেষ বিশেষ কথাবার্তা বলে তোমাদেরকে প্রলুব্ধ করতে চায়, তোমাদেরকে তার দলে ভেড়াতে চায়। তার মূল উদ্দেশ্য হলো এই যে সে তো আমাদের সমাজেই বেড়ে উঠলো, সে আমাদের মতোই মানুষ। সুতরাং তার এই কথাবার্তা বলার মূল উদ্দেশ্য হলো এই যে সে নেতৃত্ব কামনা করে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন সূরা মুমিনুনের 24 নম্বর আয়াতে। ঠিক ওই কাফের সর্দাররা আরও বলা বলি করছে এই বিষয়টা আরও একটু পরিষ্কারভাবে। ওই সূরা মুমিনুনের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বলে দিচ্ছেন যে ওই কাফের সর্দাররা একথাও বলতো যে তোমরা যার পিছনে ছুটছো সে তো তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যেটা খাও সেও সেইটা খায়, তোমরা যেটা পান করো সেও সেইটা পান করে, সুতরাং তোমাদের সাথে তার তো কোনো পার্থক্য নাই। ঠিক এই ভাষাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন তৎকালীন জামানার কাফের সর্দারদের কথা। অর্থাৎ যারা কাফের তারা তাদের সমাজেরই একজন মানুষকে এইভাবে বিশেষ বিশেষ কথাবার্তা বলা বা নবুয়ত প্রাপ্ত হওয়া, এই বিষয়টা তারা অত সহজভাবে নেয়নি। তিনি যখন হেরা গুহায় নবুয়ত প্রাপ্ত হলেন, তখন প্রথমেই তিনি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। যখন তিনি ওই অবস্থায় বাড়িতে এসে এই বিষয়গুলো সমাজের মানুষের কাছে একের পর এক প্রচার দিতে শুরু করলেন, প্রকাশিত হতে লাগলো, তখন তো তারা সহজভাবে নেয়নি। যে কোত্থেকে কী পেল, যে জীবনে লেখাপড়া করে নাই, যে জীবনে স্কুলে যায় নাই, অন্য কোনো বিশেষ এলেম অর্জনের কোনো স্কোপ তার দ্বারা হয়নি, সে আমাদের সমাজে এইরকম আশ্চর্য কথা বলছে, এর কারণ কি? তারা বিভিন্নভাবে আল্লাহর নবীকে তিনি প্রকৃতপক্ষে নবী কিনা অথবা ভণ্ড নবীদারের দাবি কিনা নাউজুবিল্লাহ তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে। এমনকি ওই সময়ে যারা বিভিন্ন ধর্মের ইহুদি বা খ্রিস্টান পণ্ডিতবৃন্দ ছিল, তারা বহু দূরে হলেও তাদের কাছে গিয়েছে যে আমাদের সমাজে এক ব্যক্তি নাম মুহাম্মদ, সে এই বলতে চাচ্ছে, আসলেই সে প্রকৃত নবী কিনা। কেননা ওই ইহুদি ধর্মের যারা তাওরাত বা ইনজিলের যারা পণ্ডিত, তারা তো একটা বিষয় স্পষ্ট জানে যে তাওরাতে বা ইনজিলে শেষ নবীর আগমনের সংবাদ দেওয়া আছে। এখন তারা যেহেতু পণ্ডিত ব্যক্তি, সাধারণ মূর্খ মানুষের মতো তারা কথা বলবেন, এটা তো হতে পারে না। এজন্য তাদের কাছে যারা গেছে তাদেরকে তারা বলছেন যে তোমরা যেয়ে তাকে পরীক্ষা করো, কিছু প্রশ্ন করো, আমি শিখিয়ে দিচ্ছি। এই প্রশ্নের যদি সে সঠিক উত্তর দিতে পারে তাহলে বুঝে নিতে হবে যে তাওরাত এবং ইনজিলে যে শেষ নবীর আগমনের কথা বলা হয়েছে অর্থাৎ সে সত্য নবী। আর যদি সেই সমস্ত প্রশ্নের সে উত্তর দিতে না পারে তাহলে বুঝে নিতে হবে সে সত্য নবী নয়, সে নবী দাবিদার ভণ্ড ব্যক্তি। এইভাবে তারা কাফের মুশরিকরা তারা আল্লাহর নবীকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আবারও জানিয়ে দিয়েছেন, যেটা এই সূরা মুমিনুনের পরপর 2টা আয়াত 24 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াত, একই সূরাতে 2টা আয়াতে একইভাবে বলা হচ্ছে, বরঞ্চ 24 নম্বর আয়াতের তুলনায় 33 নম্বর আয়াতে একটু বেশি করে বলা হচ্ছে যে সে তো আমাদের মতো খাওয়া দাওয়া করে, সে তো আমাদের মতো পান করে। সুতরাং এ সমস্ত বিবরণ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন না, তিনি মাটির তৈরি ছিলেন। আর একটা বিষয় যদি আমরা একটু কল্পনা করি,
ওই যে একটু আগেই যেটা বললাম যে নূরের তৈরি, আমাদের নবী যদি নূরের তৈরি হয় তাহলে তিনি শ্রেষ্ঠ হবেন, না মাটির তৈরি হলে শ্রেষ্ঠ হবেন? এখন ফেরেশতারা যে নূরের তৈরি, এটা তো সন্দেহ কারণ নাই, প্রত্যেকেই স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, ওই আদম আলাইহিস সালাম যখন কিছু জিনিসের নাম বলতে পারলেন, অন্যরা বলতে পারলেন না, বিশেষ করে ফেরেশতা মণ্ডলী বলতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নূরের তৈরি ফেরেশতাদের দ্বারাই এই মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সেজদা করিয়ে নিয়েছিলেন। এই কথা কি আমরা ভুলে গেছি? তাহলে এখানে যে মাটির তৈরি আদম আলাইহিস সালামকে জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারাই নির্দেশিত হয়ে উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো, ওই নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে এই মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সেজদা করিয়ে নিলেন। তাহলে এখান থেকেও তো আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমাদের নবী যদি নূরের তৈরি হয়ে থাকেন তাহলে তো তিনি ওই শ্রেষ্ঠত্ব থেকে একটু নিচে নেমে আসলেন। বরঞ্চ উপাদানগত বিষয় শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, মানুষের জ্ঞান, মানুষের কর্ম, মানুষের এলেম, মানুষের বৈশিষ্ট্য কার্যকলাপ, এর উপরেই তার শ্রেষ্ঠত্ব নির্ভর করে। যে কথা আমাদের নবী আমাদের মাঝে বলে গিয়েছেন যে তোমাদের ভিতরে অনেকে সাদা চামড়ার মানুষ আসো, অনেকে কালো চামড়ার মানুষ আসো, অনেকে দেখতে সুচ্ছিরি আসো, অনেকে দেখতে কুচ্ছিরি আসো, এই রকম ব্যক্তির উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে কোনো পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে পার্থক্য হলো তাকওয়া। আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি প্রিয় যার, যে ব্যক্তির তাকওয়া বেশি, যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি বেশি, অর্থাৎ গুণগত বিচারে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর নবীও কিন্তু স্পষ্টভাবে আমাদের মাঝে জানিয়ে দিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা যে বিতর্ক করছি, আমাদের সমাজে অনেক বড় বড় আলেম যারা নিজেদেরকে পীর হিসেবেও দাবি করে থাকেন, তারা তাদের বক্তব্যের ভিতরে শোনা যায় যে প্রত্যেকটা কথায় যখন আমাদের নবী সম্পর্কে কোনো কথা বলেন তখন তার কথার শুরুতেই তার একটা বৈশিষ্ট্য যোগ করবেই যে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আপনারা ইউটিউব খুলে দেখেন যে এই ধরনের যারা আকীদায় বিশ্বাসী তারা প্রতিটা কথায় কথায় যে নূর নবী, এই কথাটা তারা প্রকাশ করে থাকে। অর্থাৎ তারা এই আকীদা একেবারে বদ্ধমূলভাবে, তারা একেবারে কঠিনভাবে বিশ্বাস করে। আর আজকের আমরা যারা সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান, আমাদের ভিতরে ওই রকম বিভ্রান্তি ঢুকে পড়ে যে এত বড় আলেম তিনি আমাদের সম্মুখে এইভাবে বলছেন, তাহলে কি আমাদের নবী নূরের তৈরি? কিন্তু কোরআনের এতগুলো বিবরণ বা এতগুলো বিশ্লেষণ থেকে আমরা স্পষ্ট উপলব্ধি করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি ছিলেন না, তিনি আমাদের মতোই মাটির মানুষ ছিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরে আসি আমরা আমাদের নবী তিনি নিজে নিজের সম্পর্কে কি বলেছেন। এতক্ষণ তো বিভিন্ন, বিশেষ করে কাফেররা কি বলল, অন্য অন্য নবীরা কি ছিলেন, আদম আলাইহিস সালাম কি ছিলেন, এবং আমাদের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলে গেছেন, আমরা কোরআনের বর্ণনার মধ্য দিয়ে এই বিষয়গুলো জানতে পারলাম। এখন আমাদের নবী নিজে নিজে সম্পর্কে কি বললেন। একটি হাদিস পাওয়া যায়, বুখারী শরীফেও হাদিসটা এসেছে, মুসলিম শরীফেও হাদিসটা এসেছে। আল্লাহর নবী একদিন জোহর অথবা আসরের সালাত আদায় করছেন। অন্য অন্য দিন তিনি এই ওয়াক্তের সালাত 4 রাকাত করে পড়িয়েছেন, কিন্তু এই দিন তিনি 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়িয়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করে দিয়েছেন। সালাত শেষ করে তিনি বাইরে চলে গেছেন। এরপরে একজন ব্যক্তি, যারা মুসল্লিরা আছেন তারা পরস্পর কানাঘুষি করছেন যে ওয়াক্তের সালাত কি আল্লাহর পক্ষ থেকে কম করে দেওয়া হয়েছে, নাকি আল্লাহ নবী ভুলে যেয়ে 4 রাকাতের সালাত 2 রাকাত পড়লেন। এইরকম পারস্পরিক কানাঘুষি চলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, এরকম বড় বড় সাহাবী ওই জামাতে আছেন, কিন্তু আল্লাহর নবীর ব্যক্তিত্বের কাছে তারা কখনো এই বিষয়টা নিয়ে তার সামনে যেই জিজ্ঞাসা করবেন এই সাহস পাচ্ছেন না। ওই মসজিদ থেকে একজন ব্যক্তি একটু বুদ্ধিসাধ্য কম, উনি বাইরে যেয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি কি ভুলে গেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এই ওয়াক্তের সালাত কম করে দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বলছেন যে তুমি যে 2টা বিষয় বললে এই 2টার কোনোটাই হয়নি।
তখন ওই ব্যক্তি তো নিশ্চিত যে একটা তো হয়েছেই। এই ব্যক্তির অন্তরের জোর দেখে আল্লাহ নবী আবার ভিতরে আসলেন। ভিতরে এসে সবাইকে জিজ্ঞাসা করছে যে জুল ইয়াদাইন যেটা বলছে এটা কি ঠিক? তখন সবাই বললেন যে হুজুর আপনি 2 রাকাত পড়েছেন। তিনি আর কোনো কথা না বলে সামনে এগিয়ে বাকি 2 রাকাত সালাত আদায় করলেন এবং এই যে ভুল হয়ে গেল, এই ভুল হওয়ার কারণে তিনি সেজদা দিয়ে তার এই ভুলকে তিনি সংশোধন করে নিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। অত্র হাদিসের মধ্য দিয়ে এই সেজদা দেওয়ার সিস্টেম চালু হয়ে গেল। কিন্তু আজকের এই হাদিসটা বলার মূল উদ্দেশ্য হলো এই, অত্র হাদিসের শেষে আল্লাহ রসুল তখন মুসল্লিদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ। তোমরা যেমন ভুলে যাও আমিও তেমনি ভুলে যাই। আমি যদি ভবিষ্যতে কোনো কিছু ভুলে যাই তাহলে তোমরা সেই বিষয়টা আমাকে স্মরণ করিয়ে দিবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এখানে এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী স্পষ্টভাবে নিজের সম্পর্কে বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আলহামদুলিল্লাহ। আর তিনি কোন ক্ষেত্রে বললেন? আমাদের মতো মানুষের ভুলে যাওয়ার ক্ষেত্রে। হামেশাই আমরা একটা জিনিস ভুলে যেতেই পারি। মানুষ হিসেবে যে ভুল হয়, এই যে অভ্যাস, এই যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ক্ষেত্রেই তিনি অত্র হাদিসে নিজের সম্পর্কে এই ভাষাটাই ব্যবহার করলেন। এই হাদিসটা বুখারী শরীফের 386 নম্বরে এবং মুসলিম শরীফের 889 নম্বর হাদিস হিসেবে চয়ন করা হয়েছে। এরপরে যদি আমরা আরেকটা হাদিস দেখি, বিচার সংক্রান্ত ক্ষেত্রে আল্লাহর নবী আমাদের সম্মুখে হাদিস বর্ণনা করে গেছেন। যখন তার সম্মুখে বিচারের জন্য কেউ প্রার্থনা করত, বিচার প্রার্থী হতো একজন ব্যক্তি, আর একজন হয়তো বাদী, একজন হয়তো আসামি। উভয় পক্ষ এসে গেল, এখন উভয়ের মতামত শুনবে। আর এই ক্ষেত্রে আল্লাহর নবী একটা রায় দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তার মনের মধ্যে হয়তো বা খটকা লেগেছে। তিনি তখন বলছেন যে দেখো, তোমাদের ভিতরে অনেকেই কিন্তু কথাবার্তায় বাকপটু হয়ে থাকো, মানে কথাবার্তায় ভালো সুন্দর করে উপস্থাপন করতে পারো, আর অনেকেই হয়তো সেক্ষেত্রে দুর্বলতা থাকে। আর আমি আমার সম্মুখে যখন তোমরা উভয়ই বাদী এবং বিবাদী এই উপস্থাপন করো, এই উপস্থাপনের উপরে ভিত্তি করে মূল্যায়ন করে আমি একটা রায় প্রদান করে থাকি। অত্র হাদিসে এই কথাটা বলার সময় তিনি পরিষ্কারভাবে বললেন যে আমি তোমাদের মতোই মানুষ। আমি যে রায় দেই, তোমরা যেটা প্রকাশ করো ওইটা শুনেই রায় দেই। এই হাদিসেও তিনি তার নিজের বিচার ক্ষেত্রে, বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বাদী বিবাদীর বর্ণনার উপরে নির্ভর করে নিজের বিষয় যেটা বললেন সেটা পরিষ্কার বললেন যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। সুতরাং তোমরা যে ভালো উপস্থাপন করবে তার পক্ষে হয়তো রায় আদায় করে নিবে, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা তার বিপরীতটা হতেও পারে। অত্র বিষয়টাও বুখারী শরীফের ভিতরে এসেছে 2278 নম্বর হাদিস। এমনিভাবে যদি আমরা আরও দেখি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুসল্লিরা যে সাধারণ সাহাবীরা যে জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী বাড়িতে কেমন জীবনযাপন করেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও তিনি পরিষ্কারভাবে বললেন যে তিনি তো আমাদের মতোই সাধারণ মানুষ। যখন উনি বাড়িতে থাকেন তখন নিজের কাজ নিজে করার চেষ্টা করেন। আমাদের কোনো কাজে যদি সহযোগিতার সুযোগ আসে তাহলে উনি সাধারণ মানুষের মতো আমাদের কাজে সহযোগিতাও করেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও বললেন যে তিনি তো আমাদের মতোই একজন মানুষ। এমনিভাবে আরও অন্য অন্য বিষয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি যদি আমরা তার জীবনচক্রটাকে একবার চিন্তা করে দেখি। তিনি এই পৃথিবীতে কিভাবে আসলেন, আর কিভাবে বিচরণ করলেন, আর কিভাবে বিদায় নিয়ে চলে গেলেন, এই বিষয়গুলো যদি আমরা বাস্তবতার নিরিখে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি তিনি আকাশ থেকে উড়ে আসেননি। বিশেষ করে বিবি মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাম যেভাবে একটু ব্যতিক্রমধর্মীভাবে এসেছিলেন সেভাবেও আসেননি। তিনি মা আমিনার গর্ভে আব্দুল্লাহর ওরসজাত হয়েই এই পৃথিবীতে আমাদের মতো বা সাধারণ রক্ত মাংসের মানুষের মতোই তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন। আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি আমাদের মতো ওই সমাজেই স্বাভাবিকভাবে মানুষের মতোই বেড়ে উঠেছেন এবং তার স্বাভাবিকভাবে বেড়ে ওঠা মানুষের মতোই তিনি চলেছেন, সংসার ধর্ম করেছেন, বিবাহ শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে। তিনি যাদেরকে বিয়ে করেছিলেন তারা সবাই মানুষ ছিল, সবাই মাটির তৈরি মানুষ।
যে সমস্ত সন্তানাদি তার হয়েছিল তারাও সবাই রক্ত মাংসের মানুষ, এবং তিনিও এই রক্ত মাংসের মানুষ। যখন একদিন সময়ের ব্যবধানে বিদায় নিয়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তখন তিনিও একদিন বিদায় নিয়ে চলে গেছেন সাধারণ মানুষের মতোই। এইগুলো স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে তিনি আসলে মানুষের উপাদানগত দৃষ্টিভঙ্গিতে বা মানুষের বৈশিষ্ট্যগত প্রক্রিয়ায় তিনি একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই ছিলেন না। অর্থাৎ তিনি মাটির তৈরি মানুষ ছিলেন। যারা কোরআনের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন ঘটনার উল্লেখ করে পরিস্থিতির উপরে ভিত্তি করে আল্লাহর নবীকে নূর নবী হিসেবে আখ্যায়িত করতে চান, মূলত তারা কোরআনের হুকুমকে, হাদিসের বিধানকে অপব্যাখ্যা করে থাকেন। আমি সেই আলোচনায় আজকে যাব না। একটা কথাই পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধানকে এইভাবে বিধানের জায়গাতেই আছে। এই বিধানকে নিয়ে যখন আলেমদের ভিতরে বিশ্লেষণ হয়, তখনই মতপার্থক্য সৃষ্টি হয়। আর আলেমদের মতপার্থক্যের উপরে ভিত্তি করেই আমাদের মতো সাধারণ মুসল্লিদের মধ্যে বিভেদ তৈরি হয়। আমরা একজন এক দলকে সাপোর্ট করি, আরেকজন আরেক দলকে সাপোর্ট করি। এইভাবে মুসলমানদের মধ্যে বিভেদ, মুসলমানদের ভিতরে দলবিভক্তি তৈরি হয়ে যায়। আর ইসলামে দলবিভক্তির যতগুলো কারণ ব্যাখ্যা করা হয়েছে, তার ভিতরে অন্যতম একটা কারণ হলো এই যে শরীয়তের ব্যাখ্যাগত মতপার্থক্য। কোরআনের জায়গাতেই আছে, হাদিসের জায়গাতেই আছে। আমি একজন আলেম, আমি আমার মতো ব্যাখ্যা করছি, আর একজন আলেম আছেন তিনি তার মতো ব্যাখ্যা করছেন, অন্য একজন আলেম আছেন তিনি তার মতো ব্যাখ্যা করছেন। এই ব্যাখ্যার মতপার্থক্যের কারণে আমাদের সমাজে মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে, মতপার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। যা হোক, আজকের খুতবায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কোরআনের যে সমস্ত হুকুম বর্ণিত হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে শুধু আমাদের নবী নন, যুগে যুগে প্রত্যেকটা নবী এবং রাসূল তারা মাটির তৈরি মানুষ ছিলেন। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের সৃষ্টি হবে, তারা সবাই আদম সন্তান হবেন, এবং সবাই আদম সন্তান মানে মাটির তৈরি। আল্লাহর নবী ওই শেষ বিদায় হজের ময়দানে তিনি জনগণকে উদ্দেশ্য করে যে কথা বলছিলেন যে আজকের আরবের উপরে আদমের কোনো প্রাধান্য নেই, আদমের উপরে আরবের কোনো প্রাধান্য নেই, কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব, বলছেন প্রত্যেকে আদম সন্তান, আর আদম হলো মাটির তৈরি। আমাদের নবী কথা বলে গেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং প্রত্যেকটা মানুষ আমরা মাটির তৈরি। সেই হিসাবে আমাদের নবী তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। তবে সৃষ্টিগত উপাদানে আমাদের আকীদা থাকতে হবে, সৃষ্টিগত উপাদানে আমাদের বিশ্বাস জন্মাতে হবে যে আমাদের নবী আমাদের মতো মানুষ ছিলেন, তবে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এ ধরনের কোনো আকীদার ক্ষেত্রে কোনো মতপার্থক্য বা ভুল ভ্রান্তি থেকে থাকে, এই ভুল ভ্রান্তি সংশোধন করে নিয়ে আল্লাহর নবী সম্পর্কে সহি বিশ্বাস জন্মানোর তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।